ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের কাহিনী। প্রয়াগরাজের কাছে একটি মহাশ্মশান ঘাট ছিল। একদিন সেই শ্মশান ঘাটে একটা শবদেহকে কতজন মানুষ মিলে নিয়ে যাচ্ছিল। তো এর 5 মিনিট পরেই সেই মৃতদেহের পশ্চাৎ দাবনকৃত একজন মহিলাকে দেখা গেল। মহিলাটি সদ্য বিবাহিতা এবং কুকরানো চুল, পাগলিনীর বেশে। তো ওই সময়ে একজন বাবাজি গাছের নিচে বসা ছিলেন। তিনি হচ্ছেন তুলসীদাস গোস্বামী। তুলসীদাস গোস্বামী এক বৃক্ষের নিচে বসাকালে সেই সব দেহটিকে এবং শ্মশানবাসীদেরকে, যারা শ্মশান বন্ধু, তাদেরকেও দেখতে পাচ্ছিলেন। আবার পেছনে যে এই পাগলিনীর বেশে, অর্থাৎ যার স্বামী মৃত হয়েছে, তাকেও তিনি দেখতে পেলেন। তখন সেই মহিলাটিকে দেখে সেই তুলসীদাস গোস্বামী জুড়ে জুড়ে বলতে লাগলেন যে জয় সিয়ারাম। তখন তুলসীদাস গোস্বামীকে দেখে পাগলিনী যেন প্রাণ ফিরে পেল। তো এমত অবস্থায় তিনি গেলেন বাবাজির পায়ে প্রণাম করতে। লম্বা হয়ে তিনি বাবাজির পায়ে প্রণাম করলেন। তখন তুলসীদাস গোস্বামী তাকে বলল যে তুমি কি আশীর্বাদ চাও। সে যেহেতু সদ্য বিবাহিতা, সে ভাবলো যে আমার তো স্বামী ছাড়া আর কিছু নেই, আমার সারা জীবন পড়ে রয়েছে। এখন যদি আমার স্বামী মৃত হয়ে যায়, তাহলে আমার এই জীবনের কিছুই পাওয়ার নেই। আমার মৃত আর জীবিত সমান। অর্থাৎ তখনও সতীদাহ প্রথা প্রচলিত ছিল সমাজে। তো এমত অবস্থায় তুলসীদাস গোস্বামীর কাছে নিরুপায় হয়ে সেই মহিলাটি বলল যে হে স্বামীজি, হে ভগবান শ্রীরামচন্দ্রের শুদ্ধ ভক্ত, আপনার নাম দিশে দশে সবাই বলে। তো আপনার মতো একজন মহান ব্যক্তি, মহাপুরুষের মুখে যা আশীর্বাদ আসবে তাই ফলিত হবে। তখন তুলসীদাস গোস্বামী কমণ্ডলু থেকে জল ছুঁড়ে মেরে ওই মহিলাটির মাথায় দিল। তখন বলল যে কি চাস তুই বল। মহিলা বলল যে আমি আমার স্বামীকে, মৃত স্বামীকে জীবিত অবস্থায় আবার পুনরায় ফেরত চাই। তো এটা তো প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু তিনি তো বলেছেন যে তিনি তার মঙ্গল সাধন করবেন। তো তখন তুলসীদাস গোস্বামী বললেন যে হে প্রভু, হে ভগবান শ্রীরামচন্দ্র, হে ভক্তের কষ্ট দূরীকরণকারী, আপনি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, আপনার নামের প্রতি সবার আত্মসমর্পণ রয়েছে। তো আপনার এই নামের শক্তির বহিঃপ্রকাশ আপনি আজকে দেখান। তো তিনি সাথে সাথে সেই চিতায় রাখা মৃত ব্যক্তিটিকে গিয়ে দর্শন করলেন এবং সঙ্গে সঙ্গে জল ছিটালেন। কারণ মৃতকে সৎকারের সমস্ত কাজ তখন সম্পন্ন হয়ে গেছিল। তারা একটু পরেই আগুন জ্বালিয়ে দাহ করে দেবে। এমতা অবস্থায় কমণ্ডলুর জল ছিটানোর পর সেই মৃতটি জীবিত হয়ে উঠল। সেখানে যারা ছিল তারা সবাই অবাক হয়ে গিয়েছিল এবং এই কাহিনীটি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। আর সেই দিন থেকেই রাম নাম সত্য হে কথাটি উদ্ভাবন ঘটল। কারণ সেই দিনের এই ঘটনা থেকে রাম নামের সত্যতা সবাই দেখে শ্মশানে নিয়ে যাওয়ার সময় এখনো সব দেহকে, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি তারা দেখতে পাই, সবাই বলে যে রাম নাম সত্য হে।